চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের চাইতেও আরও বেশি আকর্ষণীয় এবং ব্যতিক্রমী সমুদ্র সৈকত হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত বা মুরাদপুর সমুদ্র সৈকত। আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আমরা সীতাকুণ্ড নামার বাজার থেকে অটোতে উঠেছি, যাচ্ছি আমরা খেজুর গাছে ঘেরা একটি গ্রাম। এই গ্রাম পাড়ি দিয়ে যাচ্ছি। স্বাগতম আপনাদেরকে গুলিয়াখালী সি বিচে। উঁচু নিচু পথ আমরা পাড়ি দিয়ে যাব গুলিয়াখালী সি বিচে। কেওড়া গাছে ভরপুর বনাঞ্চলের মতো একটি ব্যতিক্রমী সমুদ্র সৈকত হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত। বেলা ডুবে গেছে, পর্যটকরা বাড়ি ফিরছে। আমি মাত্র আসলাম, তারপরেও আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন কেওড়া গাছের ঊর্ধ্বমূল। এই সমুদ্র সৈকতের ব্যতিক্রম যে দিকটা আপনাকে আকর্ষিত করবে সেটা হচ্ছে উঁচু নিচু গর্তগুলো। প্রাকৃতিকভাবে এই গর্তগুলো আপনারা দেখছেন, আর সবুজ ঘাসে ঘেরা, সবুজ ঘাসে ঢাকা কার্পেটের মতো মনে হবে। ছেলেমেয়েরা খেলছে, ছোট ছেলেমেয়েরা। আমাকেও খুবই মুগ্ধ করেছে এই সমুদ্র সৈকত। আসতে ইচ্ছা করছিল না এখান থেকে। পূর্বের ধারণকৃত দুই একটি ছবি এখানে আছে। মূলত সন্ধ্যার পরে ইলেকট্রিসিটি না থাকার কারণে এখানে কেউ অবস্থান করে না, নিরাপত্তাজনিত কারণে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই সমুদ্র সৈকত সম্পর্কে আগে কারো ধারণা ছিল না। 2014 সালের দিকে চুয়েট শিক্ষার্থীরা এখানে ঘুরতে আসে এবং তারা বিভিন্ন সামাজিক মিডিয়াতে ছবিগুলো ছড়িয়ে দেয়। তারপরেই মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়ে। তারপর থেকে পর্যটকদের আনাগোনা এখানে বৃদ্ধি পায়। আপনারা দেখছেন সমুদ্রের ঢেউ এবং কেওড়া গাছের ঊর্ধ্বমূল শ্বাস।